বাম কংগ্রেস জোট কর্মীদের পরপর 3টি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের দিন ডোমকল সাব ডিভিশনে রক্তপাত ছাড়াই কিন্তু নির্বাচন সম্পন্ন হয়েছে। তারপরই চাপা উত্তেজনা হয়ে উঠেছে সেই ডোমকল। তাহলে কি কেন্দ্রীয় বাহিনী থাকার কারণেই শান্তভাবে ভোট হয়েছে, না মানুষ সেদিন ঝুট ঝামেলা থেকে দূরে ছিল? আর যদি তাই হবে, তো আজ কেন এমনটা হলো? শুধরাবে না সাধারণ মানুষ? তার টিএমসি সমর্থক হুমকিটা দিল। বিগত দিনে টিএমসি করতো, এবার জোটের হয়ে ভোট করেছে। টিএমসি ছেড়ে জোটের ভোট করা হ্যাঁ নেই। হ্যাঁ, টিএমসি ছেড়ে জোটে আসাই এইটা হয়েছে। আবারও ভোট পরবর্তী হিংসা শুরু মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা বড়বাজার এলাকায়। আর সেখানেই বাম কংগ্রেসের জোট কর্মীদের পরপর 3টি সবজির দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। ইতিমধ্যেই ওই ঘটনার বিষয়ে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। তবে তাদের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বাম কংগ্রেস জোট সমর্থক হয়ে ভোট করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বাম কংগ্রেস জোট সমর্থকদের। বিগত দিনে উনি টিএমসি পার্টি করতো, এবার জোট সমর্থক, জোটের হয়ে ভোট করেছে আমাদের সঙ্গে। সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস, খুব সাবধানে চলাফেরা করিস, এখানে দোকান আছে সেটা তুই জানিস, ক্ষতি হয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে বাম কংগ্রেস জোট সমর্থকদের তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে জানান তৃণমূলের ব্লক নেতৃত্ব। তবে এই বিষয়ে আমরা দুপক্ষের বক্তব্য শুনব। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুল করবেন না। শেয়ার করে সঙ্গে থাকুন। M.Story বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আমাদের সন্দেহ হচ্ছে যে যিনারা কালকে হুমকি দিয়েছে তারা আগুনটা দিয়েছে। মূলত তাহলে তৃণমূলের বিরুদ্ধে খবরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের। নমস্কার, আমি মধুরকুল জিপি প্রধান বাবু মণ্ডল। তো আমি সকালবেলায় এসে শুনলাম আমার কর্মাধ্যক্ষ, আমার এক্স কর্মাধ্যক্ষ, আমার পঞ্চায়েত সমিতির মেম্বার সঞ্জু এবং আমার মেম্বার দুলু ফোন করেছিল। তা আমি এসে যতটুকু শুনলাম, কে মানে ওর যা পরিস্থিতি, ও কোন দল করলো, আগে কি করেছিল, তো সেটা দেখে আমাদের লাভ নাই। যদি ঘটনাটা ঘটে থাকে, কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত। তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি 3-4টে হালখাতা আছে আপনার আলুর দোকানে, ওদের মহাজনের। তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন চারিদিকে চাল, তো এখানে ওর মানে 10,000 টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘর না। যদি বিরোধীদের নাম দেয়, আমরা যদিও বিরোধী ওদের, তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি। আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে। আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম, আমাদের ওর নেতৃত্বে আমরা চলি। আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি, আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে থাকি। অভিযোগ কি মিথ্যে বলে মনে করছেন? সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা। এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা। টোটালটাই যেটা কথা হচ্ছে, ওর প্রচুর টাকা আপনার একটা মহাজনের কাছে ওর ধার বাকি, যেটা শুনলাম, সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে। সেটা আপনারা তদন্ত করেন, পুলিশ প্রশাসন আছে, আমাদের তাদের প্রতি আস্থা আছে। যদি তাদের একটা অভিযোগ আসছে কিন্তু এই বছর বাম কংগ্রেস সমর্থন ছিল, যার কারণে এই ঘটনা ঘটেছে। সেটা যদি করার কিছু হুমকিও দিয়েছে রীতিমতো। না, আমাদের কেউ কাউকে হুমকি দেয়নি। আমরা মানে এত গুরুত্ব দিই না জীবনে কোনোদিন যে ওকে আমাদেরকে ক্ষতি করতে হবে। আমাদের ওর থেকে অনেক কর্মী আমাদের সাথে আছে, তো একজনকে কোন কর্মী আমাদের কোন কার দলে চলে গেল সেটা আমাদের কোনো ম্যাটার করে না। এটাই আমাদের ব্যাপার। আমার নাম বাবু মণ্ডল, আমি প্রধান অঞ্চল প্রেসিডেন্ট মধুরকুল গ্রাম পঞ্চায়েত।